আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2026-এর পরীক্ষার প্রস্তুতি। তো তোমরা হয়তো বলতেই পারো, তোমার গ্রুপ ডি এক্সাম ভালো হওয়া সত্ত্বেও কেন তুমি এই পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। দেখো, আমি ইউআর ক্যাটাগরি 61 থেকে 62 63 এরম নাম্বার পেয়ে আমি কোনোদিনই পাস করব না। বাট আমার প্রথমবারের এক্সামের থেকে ভালো হয়েছে, আমি সেটাই বলেছি। তোমাদের কমেন্ট আসবে আমি জানি, তো আগে থেকেই বলে দিলাম। আর যেহেতু কলেজেরও এক্সাম থাকে, তাই আমি আগে থেকেই প্রস্তুতিটা শুরু করি, কারণ দুটো পরীক্ষা যদি কখনও একসাথে পড়ে যায়, যাতে আমার কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি আগে থেকেই চাকরির প্রস্তুতি পড়া শুরু করে দিই। তাই আজকেই শুরু করে দিলাম, কারণ আজ আমার আবার এক্সাম আছে কলেজে, যেহেতু ভাইবা, তাই আর আলাদা করে পড়ছি না। যা পড়া সেইটুকুনি নিয়েই যাব মাথায় নিয়ে। আর এখন আমি বসে গেছি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি পড়া ঠিক করে নিয়েছি, আমি 2 ঘন্টা করে সব কিছু পড়বো। আর এখন আমি উঠে গেছি, আমার 11টা দিয়ে এক্সাম। আমি 10টার সময় বেরিয়ে গেলাম বাড়ি থেকে, আর এখন আমি চলেও আসলাম বাড়ি। এখন আমি বিকেলে বসে গেলাম পড়তে, কারণ এসেছি, খেয়েছি, তারপর ঘুম, সব কিছু নিয়ে এখন 5টা না 5:30 বাজে। আর এদিকে আমি টাইমারও সেট করে দিয়েছি। আর যেহেতু আমি সকালে প্রায় 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিয়েছি, তাই এখন আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো না। আমি ঠিক করে নিয়েছি, ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু 2 ঘন্টা করে রাখবো। যদি আমার হাতে টাইম বেঁচে থাকে, তাহলে আমি অঙ্ক আর রিজনিংয়ের জন্য টাইম দেবো। আর যেহেতু আমি দুবার মানে এক্সাম দেওয়ার পর মানে যেই দুটো সমস্যা ছিল, যে অঙ্ক তাড়াতাড়ি পড়ে শেষ করা, সেটা তো শেষ হলো। আর এটাও দেখলাম, যদি আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা একটুখানি ভালো পারতাম, তাহলে হয়তো আমার এবার হয়ে যেত। যদিও আমি এবার লাস্ট এক্সাম দেবো, পরে দেবো কি না আমি বলতে পারবো না, কারণ কলেজ আর এইটা সামলানো সত্যিই কঠিন হয়ে যাচ্ছে। তাও আমি দেখব পরে কি করব। আপাতত পরে কি করব ওটা না ভেবে আমি এখন কি করব সেটা ভাবি, কারণ আপাতত কলেজের এক্সাম শেষ এরকমও হতে পারে যে আমার কলেজের এক্সাম আর চাকরির পরীক্ষা একই সাথে পড়তে পারে। এটা আমি পুরোপুরি শিওর নই, তাই আমি আগে থেকেই এক্সাম মানে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। আমি চাই যেন আমি এবারেই পেয়ে যাই। আমি বারবার আর পারছি না পড়তে সব কিছু সামলে। আর তোমরা হয়তো এটাও বলবে যে তুমি ব্লগ না করে পড়ো। দেখো, আমি ব্লগ করতে আমার একদমই কষ্ট হয় না। আমার সারাদিনে কিছুটা হলেও টাইম থাকে, আর আমি এটা পছন্দ করি বানাতে। আমার এমনিও কোনো কষ্টও হয় না বানাতে, কারণ হচ্ছে আলাদা করে তো এডিটিংয়ের ব্যাপার থাকে না, শুধু ভিডিওগুলো জোড়ো আর সেগুলোর একটু ভয়েস দিয়ে দাও। আর ভিডিও তো কখন চলছে আমি সব খেয়ালও করি না, আমি তো নিজের মধ্যেই ব্যস্ত থাকি। ওই 10 মিনিটের কোনো ভিডিও রেকর্ড থাকলো, আমি সেটাকেই আর কি একটু জুড়ে দাও। আমার তো কোনো এফেক্ট এডিট কিছুই লাগে না। তাই তোমরা যেটা বলবে বা বলো যে ফোন ঘাঁটা ছেড়ে পড়ো, ঠিক পেয়ে যাবে। ফোন ঘাঁটাটা আমার কাছে মেন সমস্যা না, আমার কাছে কলেজ আর এই কাজ আবার চাকরির প্রস্তুতি পড়াটাই মেন সমস্যা।